মাশরুম হলো এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ, যাকে আমাদের দেশে সাধারণত ব্যাঙের ছাতা নামেও ডাকা হয়। মাশরুমে ক্লোরোফিল নেই, তাই এটি নিজের খাদ্য ও পুষ্টির জন্য পচা জৈব পদার্থের ওপর নির্ভরশীল। সারা বিশ্বে মাশরুম এমন একটি খাবার যা পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর। খ্রিস্টপূর্ব 10,000 অব্দ থেকে খাদ্য হিসেবে মাশরুমের ব্যবহার শুরু হয়। মিশরীয়, রোমান, গ্রিক সহ নানা প্রাচীন সভ্যতায় মাশরুমকে পবিত্র বা ঔষধি হিসেবে বিবেচনা করা হতো। চীন এবং জাপানে মাশরুমের চাষ শুরু হয়েছিল 600 খ্রিস্টাব্দের দিকে। পরে 17 শতকে এটি ইউরোপে ছড়িয়ে পড়ে। চীন ও জাপানে মাশরুম কেবল খাবার নয়, বরং এটি খাদ্য হিসেবে গ্রহণ করা ধর্মীয় আচার বলেও বিবেচিত। বাংলাদেশে মাশরুমের চাষ শুরু হয় 80-র দশকে। 1976 সালে তৎকালীন কৃষি উপদেষ্টা আজিজুল হক থাইল্যান্ড থেকে প্রথম স্ট্র মাশরুমের বীজ নিয়ে আসেন। তার মাধ্যমে ঢাকার আসাদ গেট হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলকভাবে প্রথম মাশরুম চাষ শুরু হয়। বর্তমানে সাভারে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট মাশরুম চাষের গবেষণা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিছুদিন আগেও কেবল পার্বত্য অঞ্চলের বাসিন্দারাই মাশরুম খেতে অভ্যস্ত ছিল। প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের মাশরুম সংগ্রহ করে খাবার হিসেবে গ্রহণ করত তারা। তবে বর্তমানে সম্প্রসারণের মাধ্যমে চাষ হওয়া মাশরুমের ব্যবহার বাড়ছে দেশে। প্রকৃতিতে এখন পর্যন্ত প্রায় 14,000 প্রজাতির মাশরুমের পাওয়ার কথা জানা যায়। বাংলাদেশে রয়েছে মাশরুমের 162টি জাত। এর মধ্যে 7 ধরনের মাশরুম চাষাবাদ বেশি হয়। মাশরুম চাষে কোনো জমি লাগে না। বাংলাদেশের মতো জনবহুল দেশে তাই খাদ্য উৎপাদন বাড়াতে মাশরুম চাষের বিকল্প নেই। আরও একটি সুবিধা হলো মাশরুম চাষ ঘরে বসেই করা যায়, তাই গ্রামীণ বা শহরে যে কোনো জায়গায় চাষ উপযোগী। আত্মকর্মসংস্থান, নারী কর্মসংস্থান ও ক্ষমতায়নে মাশরুম চাষ খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। মাশরুমের চাষাবাদ বাড়ানো এবং খাদ্য হিসেবে সবার মধ্যে প্রচলন বাড়াতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের 64টি জেলায় 160টি উপজেলা এবং 15টি মেট্রোপলিটন থানায় বাস্তবায়িত হচ্ছে